বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে এটা একটা নিন্দনীয় ঘটনা। এই ঘটনাকে আমরা ধিক্কার জানাই, এই ঘটনাকে আমরা নিন্দা জানাই। কেননা আমরা ভারতবর্ষে আমরা মুসলমান আছি, কেননা এই ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ এবং এই ভারতবর্ষ সাম্প্রতিক দেশ। এবং এই ভারতবর্ষকে নিয়ে কেউ যদি কিছু বলে আমরা তা ছেড়ে কথা বলবো না। আমাদের ভারতবর্ষের দিকে কেউ যদি চোখ দেখায় আমরা তাকে ডাবল চোখ দেখাবো। ভারতবর্ষের দিকে কেউ যদি আঙুল দেখায় আমরা তাকে হাত দেখাবো। ভারতবর্ষের দিকে অগ্রসর একজন হলে আমরা 100 জন অগ্রসর হবো তাদের দিকে। কিন্তু ভারতবর্ষ নিয়ে কেউ যদি কথা বলে আমরা তা ছেড়ে কথা বলবো না। কেননা এই বাংলাদেশের ঘটনা কদিন থেকে দেখছি নিউজ চ্যানেলে, নৃশংসভাবে একদম জঘন্যভাবে একজনকে মানুষকে মারা হলো। এই পারমিশন তাদের কে দিয়েছে? ইসলামকে নিয়ে শুধু এরা বদমাশি করছে, বদনামও করছে। ইসলামে এই পারমিশন দেয় না যে জিন্দা আগুনে জ্বালাতে হবে একটা মানুষকে। এরকম কেন বদনাম করছে তারা? শুধু মুসলমানের কলঙ্ক করার জন্য, মুসলমানের নাম বদনাম করার জন্য। এরা নিজেকে মুসলমান দাবি করে, নিজেকে আল্লাহর নবীর উম্মত দাবি করে, কিন্তু এরা প্রকৃত উম্মত হতে পারে না। এভাবে একটা মানুষকে নৃশংসভাবে হত্যা করতে পারে না, জনগণের সামনে মারতে পারে না। যখন একটা লোককে এইভাবে মারবে, আরো তো অন্য দেশে মুসলিমরা আছে, কোন দেশে সংখ্যালঘু, তাদের উপরে তো আক্রমণ করবে। তুমি তাদের দিকে ভাবলে না? এইভাবে লোককে আক্রমণ করছো, এটা যেই হোক না কেন, যাকে মারুক না কেন, হিন্দু হোক, মুসলমান হোক, দলিত হোক, আদিবাসী হোক, যাকে মারেন আপনি, এভাবে আপনি মারার পারমিশন কে দিল আপনাকে? কে আপনাকে এই পারমিশন দিল? কোন কোরআনে লেখা আছে, কোন হাদিসে লেখা আছে আগুনে এইভাবে জ্বালিয়ে মারতে হবে একটা মানুষকে? ছি! আপনাদের ধিক্কার জানাই বাংলাদেশের মানুষকে, আপনাদের ধিক্কার জানাই, আপনাদের ঘৃণা জানাই।